বৃষ্টি এলো ছম ছম ছম, ছাতা নিয়ে বের হলাম, পা পিছলে পড়ে গেলাম, আর নিচে ছাতা উপরে আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? বর্ষাকাল আসছে, আর বর্ষাকালের ছবি আঁকা শিখবো না তা কী করে হয়? আজকে আমার ছোট্ট বন্ধুদের জন্য আমি নিয়ে আসলাম কিভাবে খুব সহজে বর্ষাকালের দৃশ্য আঁকতে পারবে। ছোটরা শুধুমাত্র একটি গাছ এবং একটি ঘর দিয়ে বর্ষাকালের গ্রামের দৃশ্য আঁকা শিখতে পারবে। ইংরেজি উল্টা ইউ অক্ষরটা লিখে আমরা খুব সহজে একটা ছাতা বানিয়ে ফেললাম, এবং ছাতা মাথায় একটা লোক যাচ্ছে এটা বোঝানোর জন্য একটা মানুষের ছবি এঁকে ফেললাম। তোমরা ভালো করে খেয়াল করে দেখো আমি কিভাবে সেটা করেছি। বৃষ্টির পানি বোঝানোর জন্য একটু পানির ফোঁটা ফোঁটা দিয়েছি। যেহেতু এটা ছোটদের ড্রয়িং, ওরা যাতে খুব সহজে আঁকতে পারে আমি সেটাই চেষ্টা করেছি। এখানে গাছের কচি পাতা দেখানোর জন্য একটু হলুদ, হালকা সবুজ এবং তার সাথে গাঢ় সবুজ রঙটা আমি মিক্স করে দিয়েছি। গাছের গুঁড়িতে শুধুমাত্র ব্রাউন কালারটা ব্যবহার করেছি, যেহেতু ছোটরা রং মিক্স করতে এতটা পারদর্শী না, আর খুব সহজে যাতে ওরা আঁকতে পারে আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওতে। ছাতা মাথায় লোকটার শার্টের রঙটা আমি গাঢ় নীল রং দিয়ে করে দিলাম, আর লুঙ্গিটা অরেঞ্জ কালার। আসলে বাস্তবে অরেঞ্জ কালারের লুঙ্গি কেউ পরে কিনা আমার জানা নেই, বাট দেখতে খুবই কিউট লাগছে। আমরা মেঘ আঁকার জন্য হালকা নীল এবং সাথে হালকা একটু কালো রং মিক্স করে দিয়েছি, যেহেতু এটা আমাদের বৃষ্টির বা বর্ষাকালের দৃশ্য। মেঘ না থাকলে দেখতে ভালো লাগবে না। পানির রং করে দিলাম, আর ছাতার রং যে কোনো রঙই করা যায়, যেহেতু ছাতাটা একটু ছোট, অয়েল পেস্টেলের রং যদি বাইরে চলে যায়, জন্য আমি এখানে ডোমস ব্রাশ পেন ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো রং বা পেন্সিল রং এটাও ব্যবহার করতে পারো। ঘরের চালার রং করার জন্য আমি এখানে অরেঞ্জ এবং সাথে ইয়েলো কালার ব্যবহার করেছি, এবং দেয়ালে হালকা নীল রংটা ব্যবহার করেছি। দরজা জানালার রংটা আমি চালের সাথে ম্যাচিং করে দিয়েছি, যেহেতু আমরা খুবই ম্যাচিং সব কিছু পছন্দ করি। জানি না, এটা আঁকার পর আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছিল। এই ঘরের এবং জানালা দরজার রংটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। বৃষ্টির ছড়া বলতে বলতে আমার দৃশ্য আঁকা শেষ। টাটা।